ব্রিজের দৃশ্যটা অসাধারণ সুন্দর, সত্যি দারুণ দৃশ্য। আর এখানের ভাইবটা অনেকটা আমাদের পুরীর সাথে ম্যাচ করলেও কিন্তু অনেকটাই আলাদা। সামনে দেখলে মনে হবে যে আমাদের পুরী বিচ, আর পেছনে দেখলে মনে হয় আমরা গোয়া এসেছি। ডিফারেন্স এটাই। রেডি? না, 2 মিনিট লাগবে। এখন বাজে ভোর 4:45। এখন আমরা বেরোবো দমদম এয়ারপোর্টে। রেডি? এই আমাদের লাগেজ। ল্যাপটপ ব্যাগটা নিয়ে নাও। কোথায় ল্যাপটপ ব্যাগ? ভিতরে আছে, ওটা নিয়ে নাও। ও দেখেছো ওই ফোন দিয়েছি। এয়ারপোর্ট এটা তো এখন আমাদের গাড়ি করে আমরা এয়ারপোর্ট অব্দি যাবো। তো আমরা এসে গেছি এখন দমদম এয়ারপোর্টে, গুয়াহাটির নিয়ে। হ্যাঁ, চলো তাহলে আমরা ভিতরে ঢুকি এয়ারপোর্টে। হ্যাঁ, তো এয়ারপোর্টে ঢুকে আমরা চেক ইন করলাম, তারপর বোর্ডিং পাস নিলাম, তারপর এখন ওয়েট করছি আমাদের বোর্ডিং পাস। আমাদের ফ্লাইট আছে 7:45, আর এখন টাইম কটা বাজে? 5:49। অলমোস্ট 2 ঘন্টা আমরা ঘুমাতে পারবো এখানে। 2 ঘন্টা এখন ওয়েট করতে হবে। সব হয়ে গেছে, সমস্ত প্রসিডিওর কমপ্লিট হয়ে গেছে। আমরা সিকিউরিটি চেক করে এখন ভিতরে চলে এসেছি। যদিও গেট নাম্বারের কাছে যাইনি, এখন আমরা এখানে 25 নম্বর গেটে বসেছি। আমাদের ডিপার্চার হচ্ছে 101, মানে এটা 1 গেট থেকে। আমরা অন্ধকারে বেরিয়েছি, এখন সকাল হয়ে গেছে। আমাদের এয়ারপোর্ট থেকে বাইরের দৃশ্যটা খালি একবার দেখুন, অসাধারণ একটি। এখন বোর্ডিংয়ের জন্য আমরা নিচে যাচ্ছি। আমাদের গেট আছে 101-এ। 101। হ্যাঁ, গেট নাম্বার 101। আমাদেরকে নিচে যেতে হবে। নিচে যাচ্ছি আমরা, নিচের দিকেই যাচ্ছি। কি ব্যাপার? कोई जज ना। हेलो बाबू, ये
তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম নর্থ গোয়া, কিন্তু এখানে টেম্পারেচার প্রচণ্ড গরম। তো এখানে এসে অনেকে আছে যারা আপনাকে ট্যাক্সির জন্য বলবে, তো আপনারা মেনলি ওখানে দেখবেন অথরাইজড আপনার গভর্নমেন্টের আপনার আছে ট্যাক্সি কাউন্টার আছে, সেখান থেকে আমরা যেমন মাইলসে নিয়েছিলাম, এখান থেকে ক্যালাঙ্গুট সানকিজ রিসর্ট যেতে আমাদের 1080 টাকা এরকম সামথিং পড়ছে। এই হচ্ছে গোলিসের কাউন্টার, এখান থেকে আপনারা গাড়ি বুক করে নিতে পারেন। আমাদের গাড়ি এই দাদা নিয়ে যাবে আমাদের ক্যালাঙ্গুট সানকিস্ট রিসর্ট। তাহলে এখান থেকে তো নামলে হবে না, আমাদেরকে ওইখান থেকে যেতে হবে। কী হয়েছে, শরীরের প্রবলেম? টায়ার্ড হয়ে গেছিস? মানুষ হাঁটলে টায়ার্ড হয়, তুই প্লেন চেপে টায়ার্ড হয়ে গেছিস। আমি তোমার মতো রাত্রিবেলা ঘুমাইনি তো। এই হচ্ছে আমাদের গাড়ি, এইটা করে আমরা এখন যাব। किधर टाइम लगेगा, कितना टाइम? 40 मिनट लगेगा। এখান থেকে ক্যালাঙ্গুট যেতে টাইম লাগবে আমাদের 40 মিনিট। এটা হলো এয়ারপোর্টের মেন এন্ট্রেন্স। Hey you, don't you worry about a thing. Oh no, every day is just a brand new start. Just follow your heart. So many dreams are waiting for you. Sing hey, it's okay. Tomorrow's gonna be. যিনি আমাদের গাড়ি চালাচ্ছে তার নামটা জেনে নেবো। দাদা আপনার आपका नाम क्या है दादा? मेरा नाम आशीष फर्नांडिस है। आशीष फर्नांडिस। आप ये किधर के रहने वाले हो? गोवा का हूँ। গোয়া का। এখানে এয়ারপোর্টটা কবে এ হয়েছে আপনার ইনোগ্রেট হয়েছে? नया नया है না, কিধর টাইমে? 23 5 अच्छा। জানুয়ারি। আচ্ছা, 5 জানুয়ারি। দাদা বলছে আমাদের এই যে নতুন যে এয়ারপোর্ট হয়েছে, তো 2023-তে মোটামুটি 2 বছর আগে এটা হয়েছে ইনোগ্রেশন। সুন্দর এয়ারপোর্ট। সুন্দর এয়ারপোর্ট, আর এদিকের পরিবেশটাও অসাধারণ, কিন্তু এখানে প্রচণ্ড গরম। আজকের এখানে তাপমাত্রা 37 ডিগ্রি থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মতো হবে হয়তো। Just break my heart. আমরা এসে গেছি আমাদের রিসর্টে। আমরা এসে গেছি আমাদের সানকিস্ট রিসর্ট, সানকিস্ট প্রিমিয়াম। সুন্দর হোটেল আপনার, এটা ক্যালাঙ্গুটে আছে, সানকিস্ট প্রিমিয়াম। অসাধারণ সুন্দর, সাথে সুইমিং পুলও আছে। তো অ্যাকচুয়ালি আমরা যখন আজকে এসেছিলাম, এসে প্রচণ্ড এক্সস্ট ফিল করছিলাম, তো সেই জন্যে আমরা আজকে এসে প্রথমে ফ্রেশ হয়েছি, চান টান করে নিয়েছি, তারপর বেরোবো বলতে এবারে দুপুরবেলার লাঞ্চটাকেও আমরা অর্ডার করেছি, জোম্যাটোতে অর্ডার করে দিয়েছি KFC। তো এখন দুপুরের লাঞ্চটা আনতে যাচ্ছি। তো আজ দুপুরে তখন বললাম যে আমাদের খাবার আসছে জোম্যাটো, তো সেই খাবার এসে গেছে। আমার জন্য এসছে KFC, আর স্নেহার জন্য এসছে এখানে আছে প্লেন রাইস, এটা আছে চিলি প্রন, আর এটা হচ্ছে কিংফিশ রাওয়া ফ্রাই করা। খুব টেস্টি, কিংফিশটা খেলাম, খুব টেস্টি। এটা তো দেখেই মনে হচ্ছে খুব টেস্টি, কারণ আমার অ্যাজ ইউজুয়াল ফেভারিট চিলি ফিশ।
ভালো। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে যখন গাড়িটা আমরা রেন্টে নিয়েছি তো তখন টেকনিক্যাল প্রবলেমের জন্যে তো গাড়ির এখন ডিটেলস শেয়ার করতে পারিনি যে গাড়িটা কত টাকা কি নিয়েছে। তো গাড়িটা পার ডে আমাদের কস্ট নিয়েছে 400 টাকা করে। আমরা 4 দিনের জন্য নিয়েছি, টোটাল 1600 টাকা। সামনে আমাদের দারুণ লাগছে এখানে। আসলে ক্যান্ডোলিম ব্রিজের দৃশ্যটা অসাধারণ সুন্দর, সত্যিই দারুণ দৃশ্য। আর এখানের ভাইবটা অনেকটা আমাদের পুরীর সাথে ম্যাচ করলেও কিন্তু অনেকটাই আলাদা। এই দেখুন, হ্যাঁ হ্যাঁ, যদি সামনে আমরা দেখি যে মনে হচ্ছে, হ্যাঁ সামনে দেখলে মনে হবে যে আমাদের পুরী বিচ, আর পেছনে দেখলে মনে হবে আমরা গোয়া এসেছি। ডিফারেন্স এটাই। ক্যান্ডোলিম বিচে আমাদের ঘোরা হয়ে গেল। এবার আমরা যাব হচ্ছে মরজিম বিচে। মরজিম বিচে যাব, যেটাকে রাশিয়ান বিচে বলা হয়। তোমরা যারা গোয়া আসবে ভাবছো, তোমরা কিন্তু গোয়াতে এসে গোয়া শপিং করতে পারো। মানে আমার মতন বোকামি না করলেও হয়, সমস্ত শপিং করে আসার দরকার নেই। কারণ গোয়াতে খুব ভালো ভালো কালেকশন আমি দেখতে পাচ্ছি, দেখে আমার এখন লিটারেলি আফসোস হচ্ছে। মনে হচ্ছে যে যদি আমি এখানে এসে শপিং করতাম বেটার হতো। একটু প্ল্যানে চেঞ্জ হয়েছে, সাডেন প্ল্যানে চেঞ্জ হয়েছে। তো এখন আমরা মর্জে না গিয়ে তো এখন আঞ্জনা বিচে যাচ্ছি। আঞ্জনা বিচ আমাদের এই ক্যান্ডোলিম বিচ থেকে, এখান থেকে তোমার 10 কিলোমিটার। তো 10 কিলোমিটার যেতে টাইম কত দেখাচ্ছে গুগল ম্যাপে? 29 মিনিট দেখাচ্ছে, মানে আধ ঘন্টার মতো লাগবে ওখান থেকে। চলো যাওয়া যাক তাহলে। তখন এসে গেলাম আমরা আঞ্জনা বিচে। এখানে যেমন আঞ্জনা বিচে আপনার পার্কিং চার্জ পড়বে এখানে 30 রুপিস, বাইক পার্কিং যদি বাইক রেন্ট নেন আপনারা। আমাদের ক্যান্ডোলিম বিচ থেকে এখানে আসতে টাইম লাগলো প্রায় আধ ঘন্টার মতো, 30 মিনিট। এটা হচ্ছে বিচ স্যাক। আমরা এখন আঞ্জনা বিচেতে নামছি নিচে। দারুণ নিরিবিলি নিস্তব্ধ একটা প্রপার্টি। এখানে একটা আছে বিচ স্যাক। তো এখানে আমরা গিয়ে এখন সন্ধ্যেবেলার খাবারটা খাবো, ইভিনিং স্ন্যাক্স। কি অর্ডার করলি বাবু? কি অর্ডার করলি? কি অর্ডার করলি? হ্যাঁ, 3টে জিনিস বাস। তো আমাদের জুস এসে গেছে। ম্যাঙ্গো জুসটা আমার, আর ওয়াটারমেলন জুসটা হচ্ছে স্নেহার। তো এরকম একটা জুস সমুদ্রের ধারে একটা আলাদাই ভাইব দিচ্ছে এখানে, অসাধারণ। সো টেস্টি। তার সাথে এসে গেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, এগ স্যান্ডউইচ। তো ইভিনিং স্ন্যাক্স সেরে আমরা আবার চলে যাচ্ছি আমাদের হোটেলে। সারাদিন জার্নি করার পর আজকে রাত্রে যে ডিনারটা আমরা তো বাইরে গিয়ে করলাম না, তো ঘরেতেই জোম্যাটো করে দিলাম। সকালে লেফট ওভার রাইস ছিল,
আমি এখানে অর্ডার করেছিলাম হচ্ছে এটা একটা প্রন মশলা প্রন, এটা হচ্ছে কিং মশলা ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড। বাহ, দারুণ। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সবাই ভিডিওটাকে লাইক করুন। দেখা হচ্ছে পরের পর্বে। টাটা।